বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম। এই গ্রামের সঙ্গে দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে চিঙ্গানি জামে মসজিদের। প্রায় ৭৫ বছরের পুরনো এই মসজিদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসাবে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চিঙ্গানি গ্রামের জনসংখ্যা, বেড়েছে মানুষের সংখ্যা, বেড়েছে মুসল্লিদের সংখ্যা। ফলে পুরনো মসজিদের পরিসর ছোট হয়ে পড়ায় নামাজ ও অন্যান্য ধর্মীয় কাজে অনেক সময় পর্যাপ্ত জায়গার সমস্যা দেখা দিত। এই পরিস্থিতিতে পুরনো মসজিদকে আরো বড় ও প্রশস্ত পরিসরে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সেই নির্মাণ কাজকে ঘিরেই এদিন সিঙ্গানি গ্রামে দেখা গেল মানুষের ব্যাপক উপস্থিতি। মসজিদের নির্মাণ কাজের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় হিসাবে এদিন অনুষ্ঠিত হয় ছাদ ঢালাইয়ের কাজ। আর এই কাজকে ঘিরে শুধু সিঙ্গানি গ্রামের মানুষই নয়, বাঁকুড়া জেলা বিভিন্ন প্রান্তের মুসলিম গ্রাম থেকে বহু মানুষ ছুটে আসেন। আয়োজকদের দাবি প্রায় 10,000 মানুষ এদিন এই কাজে সামিল হন। কেউ দূর দূরান্ত থেকে এসে নিজের শ্রম দিয়ে কাজে হাত লাগান, আবার কেউ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকাল থেকে মসজিদ চত্বরে ছিল মানুষের আনাগোনা। নির্মাণ কাজে স্বেচ্ছায় অংশ নিতে দেখা যায় বহু মানুষকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলে মসজিদের ঢালাইয়ের কাজ। এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে চিঙ্গানি গ্রামে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। দূর দূরান্ত থেকে আসা মানুষজন একসঙ্গে মসজিদের কাজে অংশ নেন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুশি মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিঙ্গানি পঞ্চায়েতের বিজেপি প্রধান। তিনি জানান, চিঙ্গানি গ্রামের মানুষের প্রয়োজনীয় আইনি বিষয়ে সমস্ত রকম সহযোগিতা করার জন্য তিনি পাশে থাকবেন। মানুষের কাছে আমি বার্তা দিতে যাই যে চিঙ্গানি জামেদ মসজিদ যে যে আজ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে বা আজ ঢালাইয়ের শেষ পর্যায়ে এসছে, ওনারাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ওনারা যে কি বলবো, এই মসজিদের প্রতি যে কি বলবো, এটা হচ্ছে আয়োজন করেছেন এবং যে হস্ত বলবো নিজে হস্ত যে দান করছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। এবং আমি বার্তা দিতে চাই, আগামী দিনে আমি চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের প্রধান, আগামী দিনে আমি চিঙ্গানি গ্রামবাসীকে বা এদের সময়টাকে আমি আমার দিক থেকে যতটা সহযোগিতা করা যায় আমি আইনত ব্যবস্থা অবশ্যই নেব। ওনারা যে অভিযোগ করবে সেই অভিযোগ ভিত্তিতে আমি কাজ করার আমি চেষ্টা করব। আমি মানুষের জনগণের প্রতিনিধি হয়ে এসছি, আমি মানুষের কাজ করব, এটা আমার অঙ্গীকার, এটা আমার প্রতিজ্ঞা। নাম সুজন রায়, গ্রাম পঞ্চায়েতের প্রধান। অন্যদিকে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজে বাইরে থেকে আগত মানুষের জন্য চিঙ্গানি জামে মসজিদ কমিটির পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। দীর্ঘ সময় ধরে নির্মাণ কাজে যুক্ত থাকা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে তাদের আপ্যায়ন করা হয়। প্রায় ৭৫ বছরের পুরনো মসজিদকে নতুনভাবে আরো বড় পরিসরে গড়ে তোলার এই উদ্যোগে একদিকে যেমন রয়েছে পুরনো ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা, তেমনই রয়েছে আগামী দিনের প্রয়োজন মেটানোর পরিকল্পনা। চিঙ্গানি জামে মসজিদের ছাদ ঢালাইয়ের এই কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের অংশগ্রহণ এবং স্বেচ্ছায় শ্রম দেওয়ার দৃশ্য হয়ে ওঠে দিনের অন্যতম আকর্ষণ। এখন সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় মসজিদের বাকি নির্মাণ কাজও ধাপে ধাপে সম্পূর্ণ হবে, এমনটাই আশা মসজিদ কমিটি ও চিঙ্গানি গ্রামের মানুষের। বাঁকুড়া ওন্দা থেকে মইদুল খানের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রফিক সাহেব। অনেক খুশি বলে বোঝানো যাবে না। আমরা যেটা কোনোদিন ভাবতে পারিনি যে চিঙ্গানি জামে মসজিদের ভালোবাসার টানে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসেছে। আমার জীবনের প্রথম যে এত মানুষ চিঙ্গানি গ্রামে এসেছে, শুধুমাত্র মসজিদের ভালোবাসায়, চিঙ্গানি গ্রামের ভালোবাসায়। 1.5 বছরের কাছাকাছি আমাদের হয়েছে এ পর্যন্ত। আজ ছাদ ঢালাই নির্মাণ কমপ্লিট হবে। এখনো পর্যন্ত প্লাস্টারের কাজ বা যে সমস্ত জানলা দরজা রঙের কাজ এখনো পর্যন্ত বাকি থাকবে। আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি কাজের জন্য অনেক মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছে, অনেক মানুষ তাও সুযোগ পাচ্ছে না। আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি ভিড় প্রচণ্ড হারে, তাও অনেকেই যে যেমন পারছে সহযোগিতা করছে, চেষ্টা চালাচ্ছে। অনেকে পেয়েছে সুযোগ। হাজার হাজার মানুষ বলে বোঝানো যাবে না, হাজার হাজার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে এসে সহযোগিতা করেছে। গ্রামবাসী এবং এলাকাবাসী সহযোগিতা করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আগিয়ে এতদূর এই পর্যন্ত এসেছি। দোয়া, সব থেকে বড় জিনিস হচ্ছে একটা দোয়া। যে কোনো ক্ষেত্রে উপরওয়ালার কাছে যদি দোয়া করা হয়
সে দোয়ার মাধ্যমে উপরওয়ালা সে বান্দাকে বা সে কাজকে সাকসেস করে দেয়, যেটা কোরআন এবং হাদিস মোতাবেক আছে বা মুসলিম ধর্মের মধ্যে এটা জানানো হয়। কিন্তু মসজিদ যে অনুপাতে গ্রাম, জায়গা সংকীর্ণ, অনেক মানুষ নিচে, অনেক মানুষ কষ্টতে নামাজ পড়তো, রোজ মসজিদে জায়গা হতো না। সেই পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষের উদ্যোগে বা এলাকাবাসীর দোয়ার বরকতে এই মসজিদ আমরা পুনরায় নির্মাণ করার চেষ্টা চালিয়েছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টা আমাদের সাকসেস করেছে বা কবুল করেছে। হাফেজ মোহাম্মদ রফিক সাহেব, কৃষ্ণান চিঙ্গানি জামে মসজিদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।